আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি ঘড়িতে সময় এখন রাত প্রায় 12:30। আমরা 8ই অগস্ট পেরিয়ে 9ই অগস্টে পা দিচ্ছি। আজ থেকে 2 বছর আগে ঠিক এই সময় এই দিনে হয়তো ওই মেয়েটার শরীরে এখনো প্রাণ ছিল। আজ থেকে 2 বছর আগে ঠিক এই সময় এই দিনে হয়তো মেয়েটি ডিনার সেরে ঘুমোতে যাচ্ছে, হয়তো তার মা বাবার সাথে ও শেষবার কথা বলে পরের দিন সকালের অপেক্ষা করছে। কিংবা আজ থেকে ঠিক 2 বছর আগে এই দিনে এই সময় হয়তো এতক্ষণে ওই মেয়েটার সাথে ওই দুর্ভাগ্যজনক ঘটনাটা হয়তো এতক্ষণে ঘটেও গেছে। আমাদের লজ্জা যে আজ 2 বছর পরে আমরা ঠিক এই জায়গায় বসে এখনো হয়তো কিংবা থেকে বেরোতে পারছি না। কিছু অপদার্থ সরকার, কিছু অপদার্থ রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, তাদের কারণে আমরা এখনো জানতে পারলাম না ঠিক সেদিন রাত্রে কি ঘটেছিল, কারা ঘটিয়েছিল এবং কেন ঘটিয়েছিল। দেখুন, যখন রাজনৈতিক দলের কথা উঠল, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের নাম সামনের সারিতে থাকবেই। আবার এদের কাছে যে বিচার চাওয়াটাও সময় নষ্ট, সেটাও আপনারা জানেন, কারণ যে ঘটনাগুলো পরপর ঘটেছিল আপনাদের সবার মনে আছে, আর নতুন করে মনে করারও কিচ্ছু নেই। ওই মৃতদেহকে তড়িঘড়ি বের করে দাহ করে দেওয়া নির্মল ঘোষরা করেছিলেন কাজটি। সন্ধ্যের পরে ময়নাতদন্ত করা, মা বাবাকে ফোনে মিথ্যে কথা বলা, সন্দীপ ঘোষের প্রাইস পোস্টিং পাওয়া, সব কিছুকে একসাথে জুড়লে বোঝা যায় এই ঘটনার সাথে শাসক দলের ঘনিষ্ঠরা এর সাথে যুক্ত এবং সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়রা চেষ্টা করে গেছেন যে কদিন ওনাদের হাতে তদন্তের ভার ছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছ থেকে স্বচ্ছ তদন্ত দাবি করাটা সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায়রা তদন্ত করতেন না, এবং সত্যি বলতে এখানেও আমি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিই না, কারণ তদন্তের ভার খুব তাড়াতাড়ি সিবিআই এর হাতে পৌঁছে গেছিল। এবারে ঘৃণাটা বলুন তো কার প্রতি বেশি হবে? যে চোর সে তো আর নিজে বলবে না চুরি করেছি, কিন্তু যে পুলিশ, যার দায়িত্ব ছিল চোরটাকে ধরা, সেও যদি চোরের মতো ব্যবহার করে, তাহলে প্রশ্নটা কাকে করা উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেখানে তদন্তটাকে শেষ করে রেখে গেছিলেন ওই একজন সঞ্জয় রায়, সিবিআই তদন্তের ভার পাওয়ার পর থেকে সেই ইনভেস্টিগেশন এক চুলও 2 বছর হয়ে গেল, একটা চুলও এগায়নি। তাই তদন্ত কেন এগোচ্ছে না আজ থেকে 2 বছর পরে দাঁড়িয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে লাভ নেই, তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করে লাভ নেই। অভয়ার মা বাবা বিভিন্ন সময় সিবিআই এর উপর অনাস্থা প্রকাশ করেছেন। ওনারা মনে করেছিলেন যে সিবিআই ঠিকঠাক তদন্ত করছে না, এবং এই বিষয়টি অভয়ার মা বাবা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে জানাতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়টুকু অমিত শাহ, নরেন্দ্র মোদীরা দেননি। কিন্তু তারপরে আপনারা জানেন, পশ্চিমবঙ্গে যখন ভোট অ্যানাউন্স হয়ে গেল, তখন নরেন্দ্র মোদী, অমিত শাহরা সময় পেতেন অভয়ার মায়ের সাথে দেখা করতে। দেখুন, অভয়ার বিচার আর কোনোদিন পাওয়া সম্ভব নয়। এটা বলতে যে খুব আনন্দিত হচ্ছি তা নয়, কিন্তু এটাই সত্যি। কিছু কিছু সত্যি আমাদের হজম করতে হবে। এবারে যদি বিচার পাওয়ারই হতো, সিবিআই 2 মাসেই ওই বিচারটা করে ফেলতে পারতো, 2 বছর বিষয়টা কি টেনে নিয়ে যেত না। বারবার হাইকোর্টের বিচারপতি সিবিআইকে প্রশ্ন করেছেন, আপনাদের তদন্তে এত অনীহা কেন, আপনাদের তদন্ত এত ধীর গতিতে কেন চলছে? যে রাজনৈতিক দলের হাতে বিচার দেওয়ার কথা ছিল শেষ 2 বছর ধরে, বিজেপি নামক দলটি, তারা এখনো নিজেদের ঘাট থেকে দায়ভার সরানোর জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছু মাস আগে শুভেন্দু অধিকারীরা, মানে ততদিনে সিবিআইর হাতে তদন্তের ভার চলে গেছে, প্রায় 6 মাস, 7 মাস, 8 মাস পেরিয়ে গেছে। তারপরে অভয়ার মা বাবাকে নিয়ে নবান্ন অভিযান করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করছেন যে কেন বিচার দিলেন না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দেবে না সেটাই তো স্বাভাবিক, আর তাই জন্যই তো সিবিআইয়ের উপরে তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল। সেই মিছিলে, সেই নবান্ন অভিযানে আপনারা দেখলেন অভয়ার মাকে মারা হলো, মাথা ফুলিয়ে দেওয়া হলো। তারপরে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানান যে ক্ষমতা এলে 7 দিনের মধ্যে অভয়ার উনি বিচার করে দেবেন। ওই বলে না, যে মেঘ যত বেশি গর্জায় সে মেঘ তত কম বর্ষায়। এই শুভেন্দু অধিকারী একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন, তা আমি নিশ্চয়ই কোনো অন্য ভিডিওতে বলবো। ক্ষমতায় আসার পরে কিংবা ক্ষমতায় আসার আগেও প্রতিশ্রুতি দিয়েছেন যে অভয়া বোনের বিচার আমরা যতদিন না করতে পারছি, আমরা দীপাবলি পালন করব না। আমরা দেখব আগামী কয়েক মাসের মধ্যেই দিওয়ালি, শুভেন্দু অধিকারীরা সেই দিওয়ালি পালন করেন কিনা। আজ 7 দিন কেন, আজ 90 দিন পেরিয়ে গেল, এখনো শুভেন্দু অধিকারীর পুলিশ বলুন,
কেন্দ্রীয় সংস্থা বলুন, তারা এখনো আমাদেরকে বিচার দিতে পারলো না। বিচার দেওয়ার কথা বাদ দিন, সেদিন রাত্রে কি ঘটেছিল, কেন ঘটেছিল, মেয়েটার মা বাবা অবধি জানতে পারলো না। এবং পশ্চিমবঙ্গের সরকার উল্টানোর একটা বড় কারণ কিন্তু এই অভয়া আন্দোলনও ছিল। অভয়া মানে শুধু একটা মেয়ে নয়, একটা সামগ্রিক একটা নারী নিরাপত্তার একটা প্রশ্ন নিয়ে বিজেপি সরকারকে মানুষ ভোট দিয়েছিলেন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, শেষ 3 মাসে, বিজেপি আসার 3 মাস এখন পশ্চিমবঙ্গে হয়েছে, 3 মাসে প্রায় 50টার উপরে নারী নির্যাতন, রেপ, শ্লীলতাহানি, বিভিন্ন ঘটনা অলরেডি ঘটে গেছে। সরকার কোনো নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা এই কদিনে একটা বারুইপুর, একটা ক্যানিং, একটা মালদা, একটা উত্তর দিনাজপুর, একটা জলপাইগুড়ি সব দেখে ফেললাম। আর অভয়ার ক্ষেত্রে আপনারা বলে দিন যে ওই বিচার আর কিছু দেওয়ার নেই, ও সেদিন রাত্রে কিচ্ছু ঘটেনি, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তদন্ত শেষ করেছিলেন সেইটুকুই, ব্যাস, এর বাইরে আর কিচ্ছু ঘটেনি। মানুষকে এইটুকু জানিয়ে দিন, কারণ এতগুলো মানুষের আবেগ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন, তাদের আওয়াজ, তাদের প্রতিবাদ আপনাদের কানে হয়তো পৌঁছায়নি, পৌঁছালে হয়তো আপনারা বিচার দিতেন। কিন্তু যখন সেটাও করছেন না, অন্তত মানুষকে বলে দিন সেদিন রাত্রে কিচ্ছু ঘটেনি। এই অভয় আন্দোলনের পরে অনেকের অনেক কিছু পাওয়া হয়ে গেল, কেউ এমএলএ হয়ে গেলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় চলে এলেন। যে অভয়ার মা, আমার বলতেও আজকের দিনে হয়তো বলা উচিত নয়, কিন্তু এই অভয়ার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কুৎসিতভাবে আক্রমণ করেছিলেন, এবং করাই উচিত। যে নিজের সন্তানকে এভাবে হারিয়ে ফেলেছে, তার মনে তো সেই রাগ, সেই ক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই প্রশ্নগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই আক্রমণ করাটাও যে খুব অস্বাভাবিক। উনি ওনার দিক থেকে হয়তো ওই রাগ ক্ষোভগুলো বের করেছেন। তখন সিবিআই তদন্তর ভার পাওয়ার পরে উনি নবান্ন অভিযান করেছেন। কিন্তু এখন এমএলএ হওয়ার পরে এই প্রশ্নগুলো এখন শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদীদের উনি কেন করছেন না, সেটাও আমার কাছে অস্বাভাবিক লাগছে। উনিও কি বুঝে গেছেন যে তদন্তটা হবে না? উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করে প্রশ্নগুলো করতেন, উনি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে অনেকটা রেখে ঢেকে কথা বলার কেন চেষ্টা করেন? উনি নতুন সরকার আসার 1 মাসের পরে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী নাকি 7 দিনের মধ্যে বিচার দেবেন বলেছিলেন। 1 মাস হয়ে গেছে, এখনো আমরা বিচার পাইনি, কিন্তু মুখ্যমন্ত্রীর উপরে আশা আছে। বলুন তো, আজ 3 মাস পেরিয়ে গেল, আপনার এখনো আশা আছে কিনা? আপনি ভোটের সময় বলেছিলেন সিপিএম নাকি গোটা তদন্তকে, গোটা আন্দোলনকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সিপিএম না আছে রাজ্যে ক্ষমতায়, না ছিল বিরোধী দল, না আছে কেন্দ্রে, না কেন্দ্রের কোনো বিরোধী দল। তাহলে সিপিএম এর কাছে ক্ষমতা আছে গোটা আন্দোলন, গোটা তদন্তকে গুলিয়ে দেওয়ার। তাহলে একটা নরেন্দ্র মোদী কতটা দুর্বল হলে তার সিবিআই এর তদন্তকে সিপিএমরা গুলিয়ে দিচ্ছে। আজকে দেখুন, রাস্তায় কোনো বিজেপি সমর্থককে পাবেন না যারা আপনার সাথে নবান্ন অভিযান করেছিল। তৃণমূলকে তো পাবেনই না, কোনোদিন ওরা রাস্তায় ছিল না, পাবেন না। আজকে যদি কারোকে আবার 2 বছর পরে রাস্তায় ফিরে পান, ওই বামপন্থী ছেলেমেয়েগুলো যাদেরকে ভোটের সময় আপনি গালিগালাজ করেছিলেন, সেই ছেলেমেয়েগুলো আবার আজকে রাস্তায় নামবে আপনার মেয়ের বিচারের জন্য। আপনাকে আজকে অসহায়ভাবে দেখতে হয় যে নির্মল ঘোষ আপনার মেয়ের মৃতদেহটাকে তড়িঘড়ি দাহ করার চেষ্টা করেছিল, সেই নির্মল ঘোষ আজ আস্তে আস্তে ঋতব্রতপন্থী তৃণমূল হয়ে উঠছে। আজ 3 মাস হয়ে গেল যে মুখ্যমন্ত্রী 20 বছর আগের সিপিএম এর ফাইল খোলার কথা বলেন, তিনি 2 বছর আগে সেই সেমিনার রুমটা কে ভেঙেছিল, এই বাথরুমটা কে ভেঙেছিল, 14ই আগস্ট ওই আরজি করে ভাঙচুর করার অনুমতি কে দিয়েছিল, সেই ফাইলগুলো উনি খুলতে পারছেন না। ওই বললাম, যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত কম বর্ষায়। এই প্রশ্নগুলো আজ অভয়ার মা আপনি আপনার রাজনৈতিক দলকে করতে পারবেন না। আর ঠিক এই কারণেই আপনাকে একটা এমএলএ টিকিট আপনার হাতে তুলে দেওয়া হয়েছিল। আপনি এই প্রশ্নগুলো করতে পারবেন না। তৎকালীন আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি কেন টিভির সামনে বসে সরাসরি মিথ্যাচার করেছিলেন, এবং ওনাকে মিথ্যাচার করতে কে অর্ডার দিয়েছিল, উপর থেকে নির্দেশ দিয়েছিল, সেই তদন্তটা চাইলে শুভেন্দু অধিকারী করতে পারতেন না এতদিনে? এই প্রশ্নটা আপনি করতে পারছেন না। আবার সিবিআই নাকি নতুন করে তদন্তের দায়ভার নিচ্ছে, মানে এই সিবিআই যে এতদিন ধরে 2 বছর ধরে তদন্ত করলো, তারা আবার নতুন করে তদন্ত করতে চায়। তাহলে সিবিআই শেষ 2 বছর ধরে ঠিক কি কাজ করেছে? আর যদি তথ্য প্রমাণ লোপাটি হয়ে যায়, সেটা কেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন না এতদিনে? কেন বারবার মানুষকে আশা দিয়ে রেখেছেন? কেন একটা মা বাবা যে তার সন্তানকে হারিয়েছে তাকে আশা দিয়ে রেখেছেন? এই প্রশ্নগুলো আর কেউ এই নতুন সরকারকে করার সাহস দেখাবে না। অন্তত মানুষ দেখালেও অভয়ার মা বাবা দেখানোর জায়গায় নেই। আর ঠিক এই কারণেই, যাতে অভয়ার মা বাবা কোনো প্রশ্ন করতে না পারে, তাই ওনাদের হাতে দিল্লি থেকে উড়ে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা একটা টিকিট ধরিয়ে দিয়েছিলেন। এবারে দেখার
অভয়ার মা বাবার কাছে ওনার রাজনৈতিক দলটা ইম্পর্ট্যান্ট নাকি ওনার মেয়ের বিচারটা? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।